Namo Buddhaya. Happiness in Panchashila to all. Part 4. Bangla. নৈতিক শিক্ষা। আমরা আগেই বলেছি যে বুদ্ধের 5টি নীতিশিক্ষা হলো: প্রথম শীল, পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। প্রাণী হত্যা হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। দ্বিতীয় শীল, অদিন্নদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। অদত্ত বস্তু গ্রহণ হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। তৃতীয় শীল, কামেষু মিথ্যাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। ব্যভিচার হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। চতুর্থ শীল, মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মিথ্যা কথন হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। পঞ্চম শীল, চূড়া মেরয় মজ্জপামাদার্থানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। চূড়া মৈরেয় ও মাদক দ্রব্য প্রভৃতি প্রমাদকরণ বস্তু হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। আজ আমরা বুদ্ধের নীতিশিক্ষার চতুর্থ শীল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চতুর্থ শীল, মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মিথ্যা কথন হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। মুসাবাদা অর্থ অনুচিত, মিছা কথাবার্তা। রাগান্বিত, রূঢ়, গালিগালাজ, এইসব বাক্য মুসাবাদা। অবহেলা, অপমানজনক, উপহাস, অপবাদ বাক্য মুসাবাদা। লোভনীয় বাক্য মুসাবাদা। অসত্য, মিথ্যা মুসাবাদা। অপ্রীতিকর, ক্ষতিকারক, অর্থহীন অপবাদ, পরচর্চা, পরনিন্দা, হিংসাত্মক, ভয় দেখানো, প্রলোভন সংকুল, লোভী, চাটুকার, প্রতারক, মিষ্টি কথা, অপমানজনক, কৃত্রিম ভালোবাসা দেখানো, চালাকির সাথে আচরণ করা, অসত্যকে সত্য বলে বিশ্বাস করা, এমনকি অন্ধবিশ্বাসের কথাও মুসাবাদা, অর্থাৎ অনুপযুক্ত বাক্য। বিষয় ছাড়া ফালতু গল্প মুসাবাদা। মানুষ যে কোনো খারাপ কাজ করে তার মূলে থেকে মুসাবাদা। একজন খুনি মিথ্যা বলে, চোর মিথ্যা বলে, আর একজন ব্যভিচারী মিথ্যা বলে। মুসাবাদা হল মন্দ কাজের মূল। শুধুমাত্র মিথ্যাবাদীরা অনুচিত কাজ করতে পারে। মানুষ নিজের স্বার্থে সত্যকে ধামাচাপা দিতে চায় এবং মিথ্যা চলন্ত শব্দ ব্যবহার করে। মানুষ নিজেদের স্বার্থে প্রকৃত ইতিহাস, চিরন্তন সত্যকে আড়াল করতে চায়। তারা সূর্যকে ঢেকে রাখতে চায়। মুসাবাদা বা রাগান্বিত কড়া কথা, অপ্রীতিকর কথা বন্ধুর মধ্যে, আত্মীয়র মধ্যে, ভাই বোনের মধ্যে, এমনকি মা ও ছেলের মধ্যেও
তর্কের জন্ম দেয়। মারধর, ভাই ভাই খুন, বাবা খুন, মা খুন ইত্যাদি ঘটনা হয়ে আছে। বাগ্মিটা তরবারির চেয়েও ধারালো। তরবারি দিয়ে মানুষের দেহকে হত্যা করা যায়, বিবেককে নয়। কিন্তু শব্দ একজন ব্যক্তির বিবেককেও হত্যা করতে পারে। এত কিছু জেনেও মানুষ মিথ্যার ফাঁদে পড়ে। আজকাল মিথ্যাবাদীরা মিথ্যা বলে হুমকি দিয়ে। এত কিছু জেনেও মানুষ মিথ্যার ফাঁদে পড়ে। আজকাল মিথ্যাবাদীরা মানুষকে ভয়ভীত দেখিয়ে তার উপর আস্থা এনে এবং তাকে রক্ষা করার সাহস যোগায় আর ব্যাংকের আমানত কেড়ে নেয়। দুর্দশাগ্রস্ত মানুষকে উদ্ধারের নামে বা গ্রহদোষ অশুভ দূর করার নামে এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার নামে বাবা হয়ে মিথ্যা কথা বলে অর্থ উপার্জন করে। ধম্মপদ 1-এ উল্লেখ আছে, মনই সকলের উৎস, মনেই সকলের উৎস, সকলে ধর্মের উৎস। চিন্তা বলা বা করার মূলে মন। দুষ্ট মন দুষ্ট চিন্তা করে, খারাপ কথা বলে এবং খারাপ কাজ করে, ফলে তারা অশুভ ফল ভোগ করতে হয়। ধম্মপদ 1। ধম্মপদ 176-এ উল্লেখ আছে, পৃথিবীতে এমন কিছু খারাপ নেই যা একজন অপবিত্র, মিথ্যাবাদী, স্বার্থপর, হিংস্র মনের মানুষ করতে পারে না। পৃথিবীতে এমন কিছু খারাপ নেই যা একজন মিথ্যাবাদী, অপবিত্র, স্বার্থপর, হিংস্র মনের মানুষ করতে পারে না। সত্য বা সঠিক কথা বলতে হলে আপনার মনকে পরিশুদ্ধ করতে হবে। মিষ্টি শান্তিময় জ্ঞানী কথা রোগীকে শান্তি দেয়। বাক্য সর্বদা সত্য, আনন্দদায়ক, মিষ্টি, উপযুক্ত, উপকারী, আনন্দদায়ক, সময় উপযোগী, মনোযোগী, প্রয়োজনীয় এবং অল্প পরিমাণে হওয়া উচিত। কেন মিথ্যা বা অনুপযুক্ত বাক্য না বলবো? কিছু কারণ রয়েছে। প্রথম কারণটি হলো, অনুপযুক্ত বাক্যের প্রতিক্রিয়ায় অনুপযুক্ত বাক্যগুলি ফিরে আসে এবং নিজেকে নিয়ে ফেলে। অপরের দিকে নিক্ষেপ করলে, অপরের দিকে ফুল নিক্ষেপ করলে ফুল ফিরে আসে এবং থুথু ফেললে থুথু ফিরে এসে কপালে পড়ে। দ্বিতীয় কারণ, অনুচিত কথাবার্তা অন্যকে কষ্ট দেও, অন্যের ক্ষতি করে। তৃতীয় কারণ, অনুপযুক্ত কথাবার্তা শত্রুতা বাড়ায়। চতুর্থ কারণ, যে ব্যক্তি অনুচিত কথা বলে সে চুরি, ব্যভিচার ও হত্যার কথা ভাবতে পারে। পঞ্চম কারণ, আপনি যদি অন্যায় কথা বলে, অনুচিত কথা বলে অন্যের ক্ষতি করেন, তবে সেই ক্ষতি আপনারও হয়ে যায়। ষষ্ঠ কারণ, যে ব্যক্তি অনুচিত কথা বলে তার তৃষ্ণা বৃদ্ধি পায়
এবং লোভ বিদ্বেষ ও মায়ায় বন্দী হয়। মন শুদ্ধ ও সংযত হলেই শব্দ মধুর হয়। আপনি যখন নিজের সাথে শান্তিতে থাকবেন তখনই আপনি অন্যদের সাথে শান্তিপূর্ণ কথা বলতে পারবেন। তাই মনকে সংযত ও শাসন করে সংযমের সাহায্যে স্থির ও পক্ষপাতিত্বহীন হয়ে সত্য ও আনন্দদায়ক কথা বলা যায়। তাই মনকে সংযত ও শাসন করে সংযমের সাহায্যে স্থির ও পক্ষপাতহীন হয়ে সত্য ও আনন্দদায়ক কথা বলা যায়। তাই সব কিছু জেনে মূষাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। শীল পালন সুন্দর জীবনের জন্য, সুখের জন্য এবং সমাধির জন্য। সমাধি প্রজ্ঞার জন্য, প্রজ্ঞা সত্য দৃষ্টি এবং সর্বস্ব শান্তির জন্য। শীল পালন সুন্দর জীবনের সুখের জন্য এবং সমাধির জন্য। সমাধি প্রজ্ঞার জন্য, আর প্রজ্ঞা সত্য দৃষ্টি এবং সর্বস্ব শান্তির জন্য। বুদ্ধের পঞ্চশীল শিক্ষার চতুর্থ অংশের এইখানে সমাপ্তি হল। ভবতু সব্য মঙ্গলম।